বৃদ্ধর অবস্থায় যে করতে হয় আল্লাহ এইরকম বন্ধু থেকে তুমি দূরে রাখো। আমিন। আল্লাহ এমন বন্ধু আমাকে নিয়ে এমন বন্ধু তৈরি করে দাও, এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করে দাও যে আমাকে আযান হলে ডাক দেয়, যে আমাকে নামাজের জন্য ডাক দেয়, ভালো কাজের জন্য ডাক দেয়, যে কোরআন ও হাদিসের শিক্ষার জন্য ডাক দেয়। এইরকম ছেলেদের সঙ্গে যেন সম্পর্ক করার তৌফিক দান করো। আমিন। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন সঠিক রাস্তায় চলতে পারি সে তৌফিক দান করো। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে আমরা শেষ করছি। 9:30 টাইম দেওয়া হয়েছিল, তাতে কিছু বেশি হয়েছে বরং। তো বিষয়টা একটা কথা মনে রাখবেন, আলোচনায় শোনাটা বড় জিনিস না। এই শোনার সাথে সাথে আমাদেরকে আমল করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, তবেই আমাদের এই শোনাটা কাজে আসবে এবং উপকারে আসবে। তাই প্রত্যেকে আমার প্রত্যেকে অনুরোধ করব, এই শোনার পরে ভাববেন যে কাপড় ছাড়া দিয়ে চলে যাব, এখানেই শেষ। এইটা ভাবলে পরে জীবনে কিছুই করতে পারবেন না, পুরো জীবনটা বৃথা হয়ে যাবে। যদি জানার কারণে মানুষ নাজাত পেতে গেলে শয়তান আগে জান্নাতে যেত। অনেক পণ্ডিত অনেক জ্ঞান রাখে, কিন্তু সে জান্নাতে যাবে না, তার ঠিকানা অবধারিত জাহান্নাম। কারণ সে অস্বীকার করেছে, আমল করেনি কোরআন হাদিসের প্রতি, আল্লাহর অর্ডারকে সে অস্বীকার করেছে, অহংকার করেছে। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব যে ঘন্টা ঘন্টা পুরো রাত্রি ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নেই। আপনি যতটা শুনছেন ততটা আমল করুন, দেখুন সমাজ পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি ইহকাল এবং পরকালে সুখময় স্থান লাভ করতে পারবেন। তাই শেষে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেটা শ্রবণ করলাম সেই মোতাবেক আমল করা তৌফিক দান করুন। আমিন। সকলে মজলিস সময় দোয়া করে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু এক तरफ ভাই জেনারেল পড়তে যাও 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 এটাতে যাও ভাই যাও রাখার মতি আমি ঠিক ধরে আছি তো সাইড করো এটা জ্বলবে একটা লাইট চলছে নাকি বাবা কি লাইট চলছে কিনা ওই সময় দেখা